না, তিনি এখান থেকে চলে গেলেন নিজ দেশের মধ্যে, আফ্রিকা হাফসি দেশে, সেইখানে গেলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন বেলাল তুমি যে আমার ছেড়ে চলে গেলে। তিনি আবার আসছেন মদিনায়। মদিনার সকল লোক তাকে ধরছে, যে তুমি আজান দাও, সকলে ধরছে আজান দাও আজান দাও। তিনি বলে আমি আজান দেবো কাকে দেখা? আমি যখন না আসাদ না মোহাম্মদ রাসূলুল্লাহ বলতাম তখন রাসূল আমার কাছে ছিল, কিন্তু এখন তো রাসূল নাই, আমি কাকে দিতে আজান দেবো? তিনি আর আজান দিতে রাজি হন নাই। আজান না দেন অবশ্যই উন্নতুল্লাহ তাআলা গিয়ে আমাদের হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা বললে হয়তো আজান দেবো। হাসান হোসেন আয়েশা বলল বেলালকে যে নানার পছন্দ হয় তুমি আজান দাও, আজান তখন হাসান হোসেন বলছে, তিনি আজান দেওয়া শুরু করলেন। তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন তখন তিনি বললেন আল্লাহ রাসূলের নাম যখন নিলেন তিনি আর কত বড় আশিক ছিলেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আমরা আজকে যাচ্ছি বেলাল মার্কেট। ওখানে নাকি অনেক খেজুর টেজুর সব কিছুই কিছুটা সস্তা পাওয়া যায়। দেখে আসি। বেলাল মার্কেট আসলে বেলাল মসজিদের খুব কাছাকাছি। এটা হচ্ছে বেলাল মসজিদ। এটা নববী থেকে হেঁটে আসলাম, 5 মিনিটও লাগলো না, ওয়াকিং ডিস্টেন্স। ঠিক মসজিদে নববীর যে পাশে যে কবরস্থানটা আছে জান্নাতুল বাকি, সেই জান্নাতুল বাকির ঠিক পাশের গেট দিয়ে সোজা হেঁটে আসলেই এই বেলাল মসজিদ পাওয়া যায়। বেলাল মসজিদে দেখেন রাস্তার পাশেই সব বসে আছে। हार माल 1 रियाल 1 रियाल, हार माल 1 रियाल 1 रियाल 1 रियाल, हार माल 1 रियाल, যেটা নেবেন 1 টাকা। নেবেন নাকি নাতিনির জন্য? হাল মাল 1 রিয়াল 1 রিয়াল 1 রিয়াল 1 রিয়াল। আবার কি দেখছো? আমার নাতনি জানলা দিয়েছে। হ্যাঁ আমি পারিনি। हार माल 1 रियाल 1 रियाल 1 रियाल। रोजी अभाव नहीं ना। ये कितना है दादा? 5 रियाल 5 रियाल एक माल। 12টা না কয়টা থাকে জানো? কোন দিকে গেল? এদিকে ফুটপাতে না দোকান আছে এখানে অনেকগুলা। বেলাল মসজিদটা থেকে একটু এই পাশে চলে আসলে, বামে চলে আসলে গেলাম। হ্যাঁ বাগান তুলে নিয়ে চলে আসতেছে। आंबल अजवा नहीं, अंबर है ना, अंबर 1 नंबर क्वालिटी का। 1 नंबर क्वालिटी है। साइज बड़ा नहीं है। এটা থেকে আমি ওখানে যেটা দেখছিলাম সেটা ভালো। এটা না, এটা শুকনো শুকনো কালো কালো দাগ হয়ে গেছে। কালো কালো দাগ হবে না, দাগ থাকবে এই যে এরকম, এই কালারটা থাকবে আর কি, বুঝছেন? এই যে এই কালারটা যতটুকু দেখা যাচ্ছে। ওই যে পরে টাকা और ভালো क्या हो दोनों खूबसूरत है 12 টাকা बगैर হ্যাঁ, এই যে কালো কালো হয়ে গেছে না। 12 টাকা বেলাল মসজিদের আশেপাশে একটি খেজুর বাগান, আবার আশেপাশে এই গহনাগুলো পাবেন কিন্তু অনেক ভালো। এগুলো আশেপাশেই পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে। जो भी लो 1 টাকা 1 টাকা পুরো আর এগুলো সব মধ্যে থাকে, দোকানে থাকে।
একটু হেঁটে যাই বেলাল মসজিদের থেকে বেলাল এই যে সেই বেলাল মসজিদ। নিচে অনেক বড় মাঠ। বেলাল মসজিদ ঘেসে ওদিকে আরেকটা হোটেল আছে। অনেক কিছুই পাবেন। চায়নামাজগুলো আপনি কিনতে পাবেন আশেপাশে মার্কেট থেকেই, সেখানে সস্তা দামে কিনতে পারবেন। মক্কার থেকে এখানে জায়নামাজ সস্তা। এই চকলেটটা অনেক ভালো চকলেট, এই চকলেট অনেক সস্তায় পাবেন এবং কিনতে পারেন, বাসার জন্য নিতে পারেন। এটা মক্কাতে অনেক দাম বেশি নেবে, তার থেকে মদিনাতেই অনেক কম দামে এই চকলেটটা কিনতে পারবেন। এটা খেতেও অনেক সুস্বাদু। আর আপনারা যে বোরখাটা, সেই বোরখা আপনি বেলাল মসজিদের নিচেই পাবেন। অনেক সুন্দর সুন্দর বোরখা পাবেন এবং এখানে দামাদামি করে কম দামে বোরখা পাবেন। ধন্যবাদ। বেলাল মার্কেটে আপনার আরেকটি পাবেন হচ্ছে গোল্ডের দোকান। এখানে আপনারা অনেক অনেক সস্তায় গোল্ড কিনতে পারবেন। যারা আপনারা স্বর্ণ কিনতে ইচ্ছুক, তারা বেলাল মার্কেটের ভেতরে অনেক স্বর্ণের দোকানে দামাদামি করে আপনারা কিনে নিতে পারবেন। এটা আপনার মদিনায় আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে এখানে সস্তায় পাবেন এবং মক্কা থেকে তো অবশ্যই সস্তায় পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।